তসলিমা কি করে কে জানে। আরে ও তসলিমা, আরে গতরে কি ঘুম ধরছে নাকি তোমার? খাউন টু খানতে এত সময় লাগে? বেলা কতটুকু হয়েছে এই খেল আছে? আমি তো বইসা নাই, সকাল থেকে একের পর এক কাম করতেছি। আপনার দুই বিবি তো পালাইছে, এখন আপনি আমারে পাইছেন, তাই আমারে বকতাছেন। এতদিন ধরে তো অসুস্থ হইয়া পইরা ছিলেন, আমি আপনার সেবা কইরা সারাইছি। যেই সাইরা উঠছেন অক্ষুনি গড়ার শিরা ফুলাইতেছেন। হারামজাদি, আর একখান কথা যদি তোর গলা দিয়ে বাইরে না, আমি তোর গলার নলি খান যদি না কাটছি আমার নাম নাই। হ হ, আমারই তো কইবেন, হাত তো কাউলো গাইতে উঠতে পারেন না, ধরেন। শালি তোর খুব বার বাড়ছে না, তুই আমার মুখে মুখে কথা কস। মুখে মুখে কথা কই বেশ করি, শৈলে বড় রস হইছে না আপনার? হাত তো কাউলোকে পারেন না, আমার উপরেই যত জোর। একখান কথা কান খুইলা শুনে রাখেন, কাল থেকে আমি ঘরের এত কাম করতে পারুম না। ঘরের কাম করুন, বাইরের কাম করুন। কি পাইছেন আপনি আমারে? কি পাইছেন? পারবি না এই কথার মানে? হ্যাঁ, খালি তুই পারবি না, তোর ঘর পারবো? খাইতেছি পড়াইতেছি, এইটা জবাব? শাদি যখন করছেন খাওয়াতে তো হইবই। আর শাদির সময় তো এই কথা কান হয় নাই, তিনজনের কাম একাই করতে হইব। আরেকখান কথা, আমি তো আর একা স্বামীর ঘর করতে আসি নাই, তাইলে সেইভাবে প্রস্তুতি লইতাম। কথা যে খুব বেশি হয়েছে দেখি। হ্যাঁ, মাথা খানের ভিতর আগুন জ্বালাইও না কইয়া দিলাম তসলিমা, তাইলে কিন্তু আর তোমার স্বামীর ঘরে করা হইব না, এই কথা কইয়া দিলাম। এই ভয় আমার আর দেখাইয়েন না, আমি এখন আর ভয় পাই না। আমার একমাত্র মাইয়া নুরি, সে তো তার দাদার বাসায় থাকে। আমার একখান পেটের খাওয়া আমার আব্বাই ঠিক দিতে পারবো, অসুবিধা হইব না। অসুবিধা আপনার হইব। এই শালি, এই এই কি এর অসুবিধা রে? কদেই কি এর অসুবিধা? হ্যাঁ, দেশে কি মাইয়া রাকাল পড়ছে? হ্যাঁ, তোল্লা খান কালিন্দিরে লই আমার কোন কামে আর বসবো নি? দেখতে যাইছস? আয়না দিয়া নিজের রূপখান দেখছস? আমি তো আয়না দিয়ে আমার রূপখান দেখছি, তাই আপনি আয়না দিয়ে আপনার রূপখান দেখেন নাই। দেখলে এত বড় কথা কইতেন না মিয়া। বড় বিবি তো পা খান মায়েরাই শেষ কইরা দিছে। আপনি যখন পথ দিয়ে যান না, তখন পোলা পাইনা আপনারা দেখে হাসি। আপনার কি নাম দিছে জানেন? ল্যাংরা শেখ। তসলিমা, আমারে ধমকান কেন মিয়া? আমি যা দেখছি তাই কইছি। আমার রূপ নাই হেই আমি বুঝ জানি, তাই আমারে বিদায় কইরা আপনি তো চুপ থাকবেন না। আপনিও নির্যাস সেদিন থেকে শাদির লিগা মাইয়া খুঁজতে শুরু করবেন। তাই এই কথা কি জানেন মিয়া, আপনার শাদির লিগা কোনো মাইয়াই আপনি এই দেশে খুঁজে পাইবেন না। এই তোর অভিশাপে নাকি রে শালি? হ্যাঁ, কি মনে করস তুই শকুনের অভিশাপে গরু মরবো? আমি অভিশাপ টভিশাপ দিই না, তাই কথা কান হইল যে এই দেশে আপনার যা সুনাম হইছে, সকলে জানে আপনি বিবিদের লগে সংসার করতে পারেন। যাই না শুনলাম কোনো মাইয়ার বাপি আপনার কাছে মাইয়া দিব না। তসলিমা, আমি কিন্তু মেলার সময় থেকে সহ্য করতে আছি, এই কইয়া দিলাম। শোনেন মিয়া, আপনি যদি ভাইবে থাকেন আমি আগের তসলিমাই আছি, তাহলে কিন্তু ভুল ভাবতেছেন। আমি আর এখন আপনার লম্বা চওড়া কথা কান শুনুন না। আর আপনার লিগে যা করতেছি হেয়াই একসের। আর আপনি আমারে কি বিদায় করবেন মিয়া? আমি ভাইপা দেখুন আপনার সংসার কান করুম কি করুন না। এইয়া তুমি কি কথা কও তসলিমা? হ্যাঁ, আচ্ছা কও দেখি, কোন বাসায় মিয়া বিবির ভিতর কাজিয়া হও না? কও দেখি। হ্যাঁ, তাই বলে
এই কথা কইলে তুমি? আচ্ছা তসলিমা, তুমি তো আমার আর দুই বিবির লাখান এত অবাধ্য নও। না 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 না, এই কথা তোমার মুখে মোটেও মানে না তসলিমা। বুঝছি মিয়া, তুমি এখন কাদায় পড়ছো, আর হাতি কাদায় পড়লে তার কি অবস্থা হয় তা তোমারে দেখা মালুম পাইতাছে। দেখো তসলিমা, আমি বুঝতে পারতেছি সংসারে খাটুনি তোমার একটু বেশি হইতেছে। এর লিগে আমি ভাবতেছি কি ওই গাঁও থেকে বুড়ে লই আসুন। তাগো দিকেও নাকি মেলা গন্ডগোল শুরু হয়েছে, আর সেও একা। আর দেখো, সে যদি এখানে আসে বিনা পহায় তারে খাবার দিবা তো আমি পারুম না। সে তোমার কাম কইরা খাইব। দেখো কই কি, একখান কামের মানুষ রাখলেও তো তারে খাবার টুক দিতে লাগে। সেও থাকবো, খাইবো, কাম করবো, এই ভালো হইব জানো। এই একখান নিজের মানুষের কামের লিগা পাওয়া যাইব। আর একখান কথা কি জানো, ওই কামের বিটিগুলা খান তার লগে তো কামের কোনো হিসাব থাকবো না। যা করবেন তাড়াতাড়ি করেন। আমি ভাবতেছি কি, কাইলি একবার বদরে পাঠাই তারে জানানের লিগা। ওই দেখো কইতে কইতে আয় পড়ছে। আয় আয় আয়, আরে তোর দেখি মেলা আইবরে বদর। হ্যাঁ কেন ছেকছাপ? আবার দাঁত বাইর করে কেন ছেকছাপ? আরে তোর কথাই তো হইতেছিল, আর তুই আর বললি। কইতাছি খবর আছে। কি খবর রে বদর? আবার কার সর্বনাশের তাল করতেছে কে জানে। দেশ জুইরা কাটাকাটি গোলাগুলি চলতেছে। গায়ের মেলা লোক নাকি মুক্তির দলে নাম লিখাইছে। আর এই মানুষ সে মুক্তির দলে মানুষের কথা পুলিশের কইয়া টাকা রোজগার করতেছে। জানি না নাকি আমি কিছু, সব জানি। নিজে পায়ের ওপর পা তুইলা বৈশা থাকবো, আর আমারই দিয়া সাধ্যের খাটান খাটাইব। দেখতাছি, আমিও তোমারে দেখতাছি কাবুল শেখ। আমার ওই যে স্কুল বাড়ির পাশে ফরিদ মিয়ার বাসা, সেইখানে অনেক মেহমান আসছে। আমার মনে হয় এরা মুক্তির লোক। না না, আমারে কইছে ময়মনসিংহ থেকে তাগো আত্মীয় স্বজন আইছে। তাই শেখ সাহেব, আমার যে নিঃসন্দেহ হয় এরা মুক্তির লোক। তকে তকে থাকবো তোর। কোন প্রকারে যদি খবর খান আনতে পারোস, তাহলে থানায় গিয়া সব জানাবো। এর লিগা আপনার চিন্তা করতে হইব না শেখ সাহেব। আমি আজ থেকে তাগো বাসার পাশে ঘুরঘুর করতে থাকুক। জব্বর, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে। ভাবছিলাম তোমার কাছেই যাব। একটা কথা ছিল বাবা। আমার লগে কি কথা কন? ওই তুমি সেদিনকে বলছিলে না ওই জমি জমা বিক্রি বাট্টার কথা। হ্যাঁ হ্যাঁ, তো আপনি কথার লগে কথা কইছিলেন? তাকে আর পাচ্ছি কোথায়? তিনি তো সেই সকালে বেরিয়ে যান আর মাঝরাতে বাড়িতে ফেরেন। আমি জানি কই যান। তো ভাবি একখান কথা কই, গায়ের কিছু মানুষজন কিন্তু ব্যাপার খাইপা আছে। কোনদিন যে কি কইটা যায়। বাবা, তোমাকে আরো একখানা কথা বলবো দেখে বিশেষ করে খোঁজ করছিলাম। কন? বলছিলাম যে ওই
যে জমি জায়গা কিনতে চেয়েছে তার সাথে একটু তলায় তলায় কথাবার্তা বলে রেখো। কথা কয়ে কি করুন? কথা যদি রাজি না হয়? যদি সোজা পথে রাজি না হয় বাঁকা পথ ধরতে হবে। শিয়া কি? দেখো বাবা, আমার মেয়ের ভালো মন্দ দেখতে গেলে তো আমি আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, তাই না? আমাকে তো তৎপর হতেই হবে। সে কিভাবে করব দেখা যাবে কোন। বলছিলাম জব্বর, তুমি কিন্তু কথাবার্তাগুলো একটু এগিয়ে রেখো। হ্যাঁ ঠিক আছে, আমি ওই মনির ভাইয়ের কথা কমনে। আর একটা কথা, মানে আমার সাথে যে তোমার এইসব নিয়ে আলোচনা হয়েছে এইগুলো কিন্তু কাউকে আবার পাঁচ কান করো না, বুঝতেই তো পারছো না বিষয় সম্পত্তি নিয়ে কথা। কম না কাউরে। দেখো বাচ্চা, কেউ যদি নিজের ভালো মন্দ না বোঝে তাহলে তো আমরা সেখানে চোখ বন্ধ করে বসে থাকতে পারি না, তাই না? আমরা তো ভালোই চাইছি, এই মানুষগুলোকে এই বাড়ি থেকে সরাতে চাইছি, বাঁচাতে চাইছি। তা বাচ্চা, তোমার মেয়ের কোনো খবর পেলে কি? না জানি না, তাই ভাবছি 2-4 দিনের ভিতর একটা খবর লুম। ভাবি, আপনি কি আপনার জামাইয়ের কোনো খবর পাইছেন? না, তারও কোনো খবর নেই কো। মেয়েটা সারাটা দিন কান্নাকাটি করে একেবারে অস্থির হয়ে যাচ্ছে। তুমিও তো একটা মেয়ের বাবা, আর তুমি তো জানোই যে একটা দিনের জন্য মেয়েটা আমার সুখ পেল না। হের লিগে কি আমার মাইয়ার কোনো দোষ আছে নাকি? এমা না না না, এ কেমন কথা বাচ্চা, তা নয়। তোমার মেয়ের কতই বা বয়স বলো, ওর বুদ্ধি বা কত? ওকে তো ইন্ধন দিত আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা। তোমার মেয়ের কোনো দোষ নেই কো। আপনি কি আর কিছু মনে আছে? হ্যাঁ আছে বাবা, কথা হলো যে একবার যদি আমার মেয়ে জামাইকে ও দেশে নিয়ে যেতে পারি তাহলে তোমারও আর কোনো চিন্তা থাকবে না, আমারও কোনো চিন্তা থাকবে না। তুমিও নিশ্চিন্ত, আমিও মেয়েটার চোখের জল আর দেখবো না কো। তাই বলছিলাম, তুমি যদি আমার জামাইয়ের কোনো খবর পাও আমাকে একটু বলো। জানামো তো। এখন কথা কই আপনারে ভাবি, আপনি যদি এই চৌধুরী পরিবারে কলকাতায় লিয়া ফেলতে পারেন তো আমি আপনারে কইতেছি, আমি আপনি চিরকালের লিগা কিনা গুলাম হয়ে থাকুন। এমা চিচি, এমন কথা বলো না বাবা, এ কথা বলতে নেই কো। দেখো, তবে আমার জামাই আর তোমার মেয়ের ভালোর জন্য যদি 2-4টে মিথ্যে কথা বলতে হয়, বানিয়ে বলতে হয়, আমার জামাইকে দেশ ছাড়া করতে হবে, তাই করো। তবে আমি তো একা এই কাজ করতে পারবো না কো, তোমার সাহায্য চাই। মিথ্যা কথা, মিথ্যা গল্প বানাইয়া কইতে হইব কথার মানে? সময় হলে সবই বলবো বাবা, তুমি শুধু ওদের খোঁজটা একটু এনে দিও, কেমন? চলি গো। তবে আমার জামাই আর তোমার মেয়ের ভালোর জন্য যদি 2-4টে মিথ্যে কথা বলতে হয়, বানিয়ে বলতে হয়, আমার জামাইকে দেশ ছাড়া করতে হবে, তাই করো। কিরে, খবর পাইলি কিছু? আচ্ছা, আমার মনে হয় ওই বাসায় মুক্তির লোকই আসছে। কি কইরা জানলি? না মানে নিশ্চিত হলি কি কইরা? আপনার মনে আছে সাক্ষাৎ আপনার ছোটো বিবি যখন ওই মদ্দা মাইয়া মানুষের স্কুলে লেখাপড়া শিখতে যাইতো, তখন এই ফরিদ ভাই সকল বিষয়ে আমগো বিরুদ্ধে যাইতো। ওই মদ্দা মাইয়া মানুষের পদ হইরা আপনাদের ছোট করতো। ও মনে নাই আবার? আর এখন তো শুনছি ওই মদ্দা মাইয়া মানুষ এই মুক্তির দলের নেত্রী হয়েছে। শুনছি থানার ওই নূতন দারোগা বাবু এও তো সেদিন এই কথাই কইতেছিলেন। আমার কি মনে হয় জানেন শেখ সাহেব, ওই মদ্দা মাইয়া মানুষের সঙ্গে এই ফরিদ ভাইয়ের যোগসাজশ আছে। ওই মদ্দা মাইয়া মানুষই মুক্তির লোকেদের হ্যান নিকট পাঠাইছে। বাবা বাবা বাবা, তোর তো মেলা বুদ্ধি হয়েছে রে বদর। আরে এই বদর রে, এত বুদ্ধি তোর এই ঘিলুতে জন্মাইলো কি করে রে?
কি যে কোন শেখ সাহেব, আমি তো যেটুকু শিখছি ওই আপনার নিকটেই শিখছি। ঠিক আছে বাদ দাও, এই আজাইরা কথা বাদ দিয়া এখন কামের কথায় আসো। কোন শেখ সাহেব? কই আমগো কিন্তু ওই ফরিদ ভাইয়ের বাসায় একবার যাওন লাগে। হ্যাঁ, ফরিদ ভাইয়ের ভাষায়। তা চলেন অহনি যাই। আরে এই বলদাটা লেখান কথা কয় শোনো, চলেন না এখনই যাই। আরে আগে থেকে তাগো মনে সন্দেহ থাকলে যারা আইছে তাগরে সরাই দিব না। সে তো ঠিক। আর জানো না, পুলিশ সাহেবের নিকট একবার খবর খান দিতে পারলে ইনাম মিলবো, ইনাম। ইস ইনামের কথায় জিব্বা দিয়া জল গড়াই দেখি। কি যে কোন শেখ সাহেব। শোন বদর, বাসায় গায়ে কয়জন রে দাওয়াত দিমু, আর সেই দাওয়াতে ওই ফরিদ ভাইয়ের বাসার মেহমান গো লই আইতে কমু, আর পুলিশ সাহেবরেও কইয়া দিমু বাসার দাওয়াতে আইতে সেই দিন। তাইলে কি হলো, এক ঢিলে দুই পাখি মারা চলবো। তো শেখ সাহেব, এই ফরিদ ভাই যদি তার মেহমানরে লইয়া আপনার বাসার দাওয়াতে না আসেন তাইলে? আরে তাইলেই তো বুঝবার পারু কোনো গন্ডগোল আছে। আর তখন যেমন কইরা পারি পুলিশ সাবরে দিয়া ওই মেহমান গো ধরানোর ব্যবস্থা করুন। শেখ সাহেব, আর একখান কাম করলে হয়। কি কাম? না, আমরা তো অহনি ফরিদ ভাইয়ের বাসায় দাওয়াত দিতে যাইতে পারি। না, সে তো যাইতেই পারি, তবে বাসায় গেলেও মেহমানে সে যদি সামনে না আনি তাহলে তো তারে কইতে পারুম না যে ফরিদ ভাই আপনার মেহমানরে ডাকেন, তখন তুলটাই আমাগুলোই সন্দেহ করবো। না না, সে ঠিক, তবে মেহমান তো থাকতেও পারে, আমরা তো তাগো দেখতেও পারি। তাইলে কখনই যাবি নাকি একবার? হ্যাঁ শেখ সাহেব, চলেন যাই। তাইলে ওই কথাই রইল, তারে কমু এই আসছে জুম্মাবারে আপনি আপনার মেহমানরে লইয়া আমার বাসার দাওয়াতে আসেন। ও শেখ সাহেব, এই ভালো। তাইলে আউগা চল। আসেন। ফরিদ ভাই আসতেছে। এখন পথে দেখা হইলো মানে কিন্তু বাসায় যাওয়ার সুযোগটু খাটাইলাম। আর এইখানে বাসায় দাওয়াতের ব্যাপারে কোনো কথা কইয়া লাভ নাই। না শেখ সাহেব, আমি কোনো কথা কম না। আরে ফরিদ ভাই যে আদাব তা জান কই যাই একটু হাটে। হ্যাঁ ব্যাপার খান কি কোন দেখি মাইয়ার শাদির ব্যাপারে আগাইতেছেন বুঝি? কেন কোন তো? মাইয়ার শাদি বইলা কথা, তা বাসায় লোকজন আইলে তো মানুষে ঘন ঘন হাট বাজার যায়, তা আপনি তো দেখি এখন রোজই হাটে যান। হাট আর রোজ বসে কই যে রোজ হাটে যাম? সপ্তাহে 3 দিন তো বসে। হ্যাঁ, গেল হাটে না আপনার লগে দেখা হইলো আমার। হ্যাঁ, তার আগের হাটে আমার লগে দেখা হয়েছে শেখ সাহেব।